আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? জুম্মা মুবারক। তা অনেক কাজ হাতে, কোনো মতে রান্না করতে এসেছি। মাখিয়ে আমি মুরগি যেভাবে বসাই, এর আগের রেসিপিতেও দেখিয়েছিলাম, সেভাবেই বসিয়েছি। এখন পানি দিয়ে দিয়েছি জাস্ট মুরগিটার ঝোল ঘন হওয়ার জন্য। আজকে মুরগিতে বাটা পেঁয়াজ দিয়েছি, কাটার দিইনি। হ্যাঁ, তা এটা একটু রাইস করব, মানে পোলাও রান্না করব। তো পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি হালকা। ওটার মধ্যে আমি চাল ছেড়ে দিব। তারপর চালটা ছেড়ে দেওয়ার পরই আর এলাচি দিয়েছি, দারচিনি দিয়েছি, আদা রসুন দিয়েছি একটু বাটা, আদা বাটা দিয়েছি, রসুন না। তারপর একটু জয়িত্রী দিয়েছি সঙ্গে। আর আর কি দিয়েছি, আর কাঁচামরিচ দেইনি, কাঁচামরিচ হওয়ার সময় দিব। একটু পরেই দেখবে আমি একটু দুধ দিব, কারণ দুধটা দিলে পোলাওটা সাদাও হয়। তারপর আজকে আরেকটা জিনিস দিব, থাকো আমার সাথে, দেখতে পাবে। এই যে সামান্য দুধ একটু অল্প ছিল, সামান্য পরিমাণ দিয়ে দিলাম। আর একটু উন্নতি দিতে লাগতো, কিন্তু না, আমি সামান্য পরিমাণে দিয়েছি। তারপর এই যে আজকে বললাম না একটা জিনিস দিব প্রাণের, এটা স্যুপে দেয়, তাই এই জিনিসটা আমি আজকে দিব। এটা আমি প্রায় দিই, কখনো তোমাদেরকে দেখানো হয় না, তা আজকে দেখিয়ে দিলাম। আশা করি তোমরাও খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তবে আমি এক হাতে খুলতে পারছিলাম না, আমার আপুকে বললাম যে একটু খুলে দাও, সাহায্য করো আমাকে। সে আমাকে সাহায্য করলো। এই যে আমি পারতেছি না, আমার আপু এখন খুলে দিল। খুলে দেওয়ার পর এটা এখানে এখানে ইয়ে করা হলো, দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। এখন আমি বয়সটা পরে দিচ্ছি, এজন্য একটু সরসারাব হচ্ছে ঘরে, কারণ বয়সটা তখন দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। এই এখন দমে দমে এই পানিটা শুকিয়ে গেলে দম বসিয়ে দিব, কিশমিশ দিয়ে দিব আমি। তা মাংসটা তো অলমোস্ট হয়ে গেছে। তা খাবারটা আমি প্লেটে নিলাম। ফাইনালি একটু রাইস, এক টুকরা মাংস, এক টুকরা আলু, আর আমার সাথে আছে সেদিনের মতন আমি আবার আমরা টক করেছি। টকটা, এটা আমরা টকটার রেসিপিটা হলো, আমি দেখিয়ে দিব তোমাদেরকে একদিন করে, আবার করবো তো দেখিয়ে দিব ইনশাল্লাহ। তা তোমরা আমার জন্য দোয়া করো, লাইক কমেন্টস করো। এই যে আর একটু পোলাও খেলে মজা টজা না খেলে ভালো লাগে না, তাই না? ঠিক আছে, আমার জন্য দোয়া করো, লাইক কমেন্টস করবে কিন্তু অবশ্যই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ।